আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রেনের সিটি তে কিভাবে আমরা হেড ইনজুরি বা অ্যাক্সিডেন্টাল কেস হলে বনি উইন্ডো করব সে প্রসেসটা। প্রথমে আমরা অটো ভিউতে যাব, গিয়ে র ডাটাতে যাব। র ডাটাতে গিয়ে যে পেশেন্টটা আমরা বনি উইন্ডো করব সে পেশেন্টটা সিলেক্ট করব। আমরা এই পেশেন্টটার বনি উইন্ডো করব। তো পেশেন্টের নেমে সিলেক্ট করব, তারপর সিলেক্ট এইচই, দেন লোড। ওকে, এখানে এটা অন করে দিব, এটা অফ আছে, এটা অন করে দিব। মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা অন করে দিব। দেন শিওর আইকিউতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অনেকগুলো অপশন আছে, হেড, নেক, লাঞ্চ, বডি, স্পাইন, বোন। এখান থেকে বোন অপশনটা ক্লিক করব, সিলেক্ট করব। দেন আমরা এখানে হাই রেজুলেশনটা সিলেক্ট করে দিব। ওকে, দেন ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে দেখুন আপনারা স্লাইস থিকনেস আছে 5 মিলিমিটার। এখানে ক্লিক করে আমরা 1.0 মিলিমিটার করে দিব এবং স্লাইস ইন্টারভেলও 1.0 করে দিব। এটা অটোমেটিকলি 1.0 হয়ে যায় আর কি, এটা 1 করলে। সো এবার আমাদের কাজ ওকে। দেন আমরা রিকন বাটনে ক্লিক করব। এই যে দেখুন কর্নারে, ডান পাশের কর্নারের নিচে রিকন বাটন, এখানে ক্লিক করলাম। দেন এই পেশেন্টটা আমরা শিবনাথ গাইন, এই পেশেন্টটা রিকন হচ্ছে এখন বনে উইন্ডোতে। দেন ক্লোজ দিব। এই যে এখানে দেখুন আপনারা 144, 140, এখানে এই ভলিউম ইমেজটা ক্রিয়েট হচ্ছে। ভলিউম ইমেজ থেকে বনি উইন্ডোর যে ভলিউমটা সেটা হচ্ছে। তারপর বনি উইন্ডোর এই ভলিউমটা কমপ্লিট হয়ে গেলে, এই রিকনটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এই বনি ভলিউম উইন্ডো থেকে আমরা ইটা করব আর কি, বন উইন্ডোটা তৈরি করব। এখানে তো প্রায় 150-এর অধিক ছবি হবে। তো এখান থেকে তো আমরা 30টা বা 25টা যে যে ফরম্যাট প্রিন্ট দেন সেই ফরম্যাটে এটা বানিয়ে নিতে হবে। আমরা শিবনাথ গাইন এই পেশেন্টের কাজ করছি। ঠিক আছে, আমাদের এখনো 52টা ইমেজ রেডি হইতে বাকি। এখানটায় ফলো করবেন। আমি দেখাচ্ছি ক্যানন মেশিনের যে প্রসেসিংটা সেটা, কারণ আমার এখানে ক্যানন মেশিনটাই আছে, আমি এটাই আপনাদেরকে দেখাতে পারছি। অন্যান্য ভাইদের মেশিনে হয়তো কিছু ডিফারেন্ট থাকতে পারে, বা অবশ্যই আছে ডিফারেন্ট প্রসিডিউর। সে ভাইরা সে ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, আমার এখানে 0 হয়ে গেছে, রিকন কমপ্লিট। দেন অটো ডিরেক্টরিতে ক্লিক করলাম। আমি সেই পেশেন্টে চলে যাই, শিবনাথ গায়েন। এই তো, এই যে দেখুন এখানে 160 হাই রেজুলেশন, এটাতে রিকন করেছি বনি উইন্ডো, যে বোন লেখা আছে 160 ইমেজ এবং বোন লেখা আছে এবং হাই রেজুলেশন লেখা আছে। এটা ক্লিক করব। দেন ক্লিক অ্যাম্পিয়ার, দেন লোড। দেখুন আমাদের এখানে অ্যাম্পিয়ারে লোড হয়ে গেছে। এবং এটা অনেক সময় এই যে এভাবে আসতে পারে, তখন আপনারা এই যে কিবোর্ডের সিটি কম্পিউটারের যে কিবোর্ড, সেখানে 2 লেখা যে উইন্ডোটা সেখানে ক্লিক করবেন, চাপ দিবেন, তাহলে দেখবেন আপনার কোন উইন্ডোটি হয়ে গেছে। তারপর আমাদের এখানে যে কালারিং এর যে দুইটা আছে, ডাব্লিউ এবং WL। ডাব্লিউ রাইট সাইডের এই চাকাটা লেফট দিকে ঘোরাবো আমরা কিছুক্ষণ। ঘোরানোর পরে যে আমাদের ডাব্লিউ আছে এটা
কমতে থাকবে এবং ইমেজটা একটু ব্ল্যাক হবে এবং বোনটা আপনাদের শাইনি হবে। তখন এটা ফ্র্যাকচার গুলো অনেক ভিজুয়ালাইজড হবে এবং ক্লিয়ার হবে। এবং WL-টা সামান্য ডান দিকে ঘোরাবো, সামান্য একটু বাড়িয়ে দিব, তাহলে ইমেজটা আর একটু ডার্ক হবে। আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন নিজেদের চোখের সাথে আইডিয়া করে এটা অ্যাডজাস্ট করে নেবেন। ইমেজটা একটু বাঁকা থাকলে সেটা সোজা করে নিব। এজন্য রোটেটে ক্লিক করা থাকতে হবে। এই যে এখানে দেখেন একটা বাটন রোটেট, এটাতে ক্লিক করা থাকলে ছবির যে কোনো এক পাশে ক্লিক করে আপনারা এটাকে ডানে বা বামে রোটেট করতে পারবেন। অবশ্যই আপনারা ছবির মাঝখানে ধরে ঘোরাতে যাবেন না, তাহলে বেশি ঘুরে যাবে। ছবির বাইরের যে অংশ বক্সের, সেইখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ডানে বা বামে আপনারা ছবিটাকে সোজা করতে পারবেন। ওকে, আমাদের ছবিটা মোটামুটি সোজা হয়ে গেছে। এখন আমরা ফিল্টারে ক্লিক করব। দেখুন লেফট সাইডে ফিল্টারে ক্লিক করেছি। দেন এখানে এনহ্যান্সমেন্ট অথবা শার্প দিলাম আমরা। ইমেজটা আর একটু শার্প হলো, বোনটা আর একটু ডিপ হলো। দেন এখান থেকে আবার পেজ 1-এ ক্লিক করব। দেন ক্লিক ব্যাচ অ্যাম্পিয়ার, একদম বাম পাশে কোণার দিকে ব্যাচ অ্যাম্পিয়ারে ক্লিক করব। দেন এখানে স্লাইস থিকনেস 5 করে নিব। এখানে 29 আছে ইমেজ সংখ্যা, আমি যেহেতু 30টা ছবি প্রিন্ট দেই একটা ফিল্মে, এখানে 29 করে নিলাম। দেন আমি একদম স্কালের বেজে চলে আসলাম। এবং ফ্রেন্ডস, আপনারা দেখুন এই পেশেন্টটা একটা ফিজিক্যাল অ্যাসল্টেড পেশেন্ট এবং হেড ইনজুরি হয়েছে। দেখুন এই পেশেন্টের লেফট জাইগোমেটিক আর্চের এখানে একটা ফ্র্যাকচার রয়েছে। অতএব আমাকে অবশ্যই এটা ফিল্মে ইনক্লুড করতে হবে। সো আমি একদম স্কালের শুরুর দিক থেকে নিলাম। দেন ক্লিক রাইট বাটন। দেন এখানে দুইটা অপশন স্টার্ট অ্যান্ড এন্ড, স্টার্ট অপশনে সিলেক্ট করব। দেন মাউসটা দিয়ে আমরা এটাকে টেনে নিয়ে একদম স্কালের শেষ প্রান্তে নিয়ে যাব। দেন ক্লিক রাইট বাটন, দেন ক্লিক এন্ড। ওকে, আমাদের ইমেজটা রেডি হয়ে গেছে। দেন সেভ। এখন আমরা সেভ দেব। দেন ক্লিয়ার দিব। এখন আপনারা এভাবে যদি করোনাল ইমেজ করতে চান, ওইভাবে ঠিক করোনাল ইমেজ করে নিতে পারবেন। স্কালের একদম ফ্রন্টালের শেষের দিকে চলে আসবো। দেন ক্লিক স্টার্ট, ক্লিক ইন, দেন সেভ। এবার আপনারা সেভ করে নিতে পারেন। ক্লিয়ার। এবার চলে আসি স্কালের রাইট প্যারাইটালের রাইট টেম্পোরালের একদম শেষের দিকে। আপনারা সবসময় স্যাজিটাল ভিউ করার সময় স্কালের ডান পাশ থেকে বাম দিকে কাট দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সবসময় আপনার মনে থাকবে যে আপনি আসলে কোন দিক থেকে কোন দিকে কাট দিয়েছেন। আপনার রেডিওলজিস্টকে জিনিসটা অবহিত করবেন যে স্যার আমি ডান থেকে বাম দিকে কাট দিয়েছি। স্টার্ট, দেন এন্ড, দেন সেভ। ওকে, আমাদের বনি উইন্ডো ইমেজগুলো ক্রিয়েট করা শেষ। দেন ক্লোজ দিব, ক্লোজ দিব। ওকে, এখন আমরা অটো ভিউতে যাব, গিয়ে ডিরেক্টরিতে যাব, গিয়ে আমরা পেশেন্টটা সিলেক্ট করে 3D করব। সো আমাদের মেইন যে ভলিউম ইমেজটা আছে দেখুন 311 ভলিউম ইমেজ, যে ভলিউম লেখা আছে এখানে, এটা ক্লিক করে আমরা 3D তে ক্লিক করব। দেন লোড দিব। ওকে, এখানে আমরা অ্যারোটাতে ক্লিক করব। দেখুন ফ্রেন্ডস, অ্যারোটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভলিউম ইমেজটার 3D ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা ইমেজটাকে একটু মিনিমাইজ করে নিব কাজের সুবিধার জন্য। ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টে যাব আমরা। এই যে এখান থেকে ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট পেজে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। আমি সাধারণত এই কালারটা দিয়ে থাকি। দেন আমরা কি ফ্রেম মুভিং,
এখান থেকে করবো। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস বলিনি, আমাদের ইমেজ অনেক সময় সামনে পিছে উপর নিচে ঘুরাইতে হইতে পারে সোজা করার জন্য। সো আমরা এই যে দেখুন এখানে কয়েকটা অ্যারো চিহ্ন আছে, এই চিহ্নগুলো ইউজ করে আমরা ছবিটাকে সামনে পিছে ডানে বামে ঘুরাবো। কারণ মাউস দিয়ে ঘুরাইতে গেলে অনেক সময় ব্যালেন্স করা যায় না। সো যারা নতুন আছেন তারা অবশ্যই এই অ্যারো চিহ্নতে ক্লিক করে করে আপনাদের ইমেজগুলো রাইট টু লেফট, লেফট টু রাইট, আপ টু বটম, বটম টু আপ এভাবে ঘুরিয়ে নিতে পারেন। ওকে, হ্যাঁ। দেন আমরা আরেকটা কথা, কোনো অংশ যদি স্কালের বাদ দিতে হয় তাহলে আপনারা এই কাটিং অপশনটা সিলেক্ট করবেন। কাটিং অপশনে গিয়ে এই যে ইনসাইড ডিলিট যে অপশন আছে ওইটাতে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে ধরেন কিছু অংশ আমি কেটে দেখাচ্ছি। ক্লিক মাউসের লেফট বাটন ক্লিক করবেন, দেন একটা অ্যারো চলে আসবে। অ্যারোটাকে এভাবে ডান প্রান্তে নিয়ে এসে যে বরাবর কাটবেন, আবার ক্লিক মাউস, ওকে ওকে ওকে, এই পাশে এসে দেন মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করলে ঠিক শুরুর যে অংশটা সেটার সাথে শেষের অংশটা জুড়ে যাবে। এখন আমরা কাট আউট এখানে অপশন আছে, এটা দিলে এই অংশটা দেখেন কেটে বাদ হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমরা ক্লোজ দিব। এখানে কি ফ্রেম মুভি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। দেন এখানে রাইট টু লেফট সাইডে মুভ হয়ে আমার ছবিগুলা সেভ হবে। এই অপশনে এই তীর চিহ্নতে ক্লিক করব, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। দেন এখানে ইমেজ সংখ্যা আমি 9 করে দিব। 9 করে দিব কারণ আমি এখানে 8টা ছবি প্রিন্ট দিব। এপি পজিশন থেকে ইমেজটা রাউন্ড হয়ে ঘুরে আবার এপি পজিশনে এসে শেষ হবে। সেক্ষেত্রে এপি পজিশনের 2টা ছবি আমার এখানে সেভ হবে। তো একটা ছবি আমি নিব, একটা বাদ দিব, মানে একই ছবি 2টা সেভ হবে। তাহলে 9টা ইমেজ থেকে আমি যদি একটা ইমেজ বাদ দিই তাহলে আমার 8টা ইমেজ থেকে যাবে। এভাবে যদি আপনারা 6টা ইমেজ প্রিন্ট দেওয়ার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা 7টা ইমেজ তৈরি করবেন। যদি 4টি ইমেজ প্রিন্ট তৈরি করতে চান বা প্রিন্ট দিতে চান তাহলে আপনি 5টি ইমেজ তৈরি করবেন। একটা ইমেজ অল টাইম বেশি তৈরি করবেন আপনারা। ওকে, দেন এক্সপোর্টে ক্লিক করব, দেন সেভ দিব। এখন দেখুন আমাদের ইমেজটা শার্প হয়েছে, অটোমেটিকলি শার্প হয়ে অটোমেটিকলি রাউন্ড হয়ে হয়ে এই যে ইমেজটা আমার সেভ হয়ে গেছে 9টা ইমেজ। ওকে, দেন এখান থেকে ক্লোজ দিব। ফ্রেন্ডস, আপনারা চাইলে যে এখানে এ পি আর মানে এ মানে এবি পজিশন এখানে দিয়ে সেভ করতে পারেন। কিভাবে? এখানে হাই রেজুলেশনে দিবেন, হাই রেজুলেশনে ক্লিক করে ইমেজটা ক্লিয়ার হবে। দেন ইমেজ সেভ অপশনে দিবেন। তারপর আপনি পিতে দিবেন, পোস্টেরিয়র পার্টের এভাবে চলে আসবে, স্কালটা রোটেট করে। দেন হাই রেজুলেশন দিবেন, দেন ক্লিক সেভ ইমেজ। ওকে, এবার রাইটে ক্লিক করবেন, রাইট সাইডের অংশটা চলে আসবে। এভাবে লেফটে ক্লিক করলে লেফট অংশ চলে আসবে। আবার এইসি ক্লিক করলে স্কালের আপার পার্টটা চলে আসবে ছবি। এফ এ ক্লিক করলে একদম বেসটা চলে আসবে আপনার স্কালের। সো এভাবে আপনারা বিভিন্ন পার্টের ছবি করে নিতে পারবেন। ওকে ফ্রেন্ডস, এখন আমরা এটা প্রিন্ট অপশনে যাব। তো তার আগে আমরা ডিরেক্টরিতে গিয়ে যে পেশেন্টার ছবিগুলো তৈরি করলাম, এই যে 9টা ইমেজ আমরা তৈরি করেছি, এই যে ভিআর ইমেজ নামে একটা সেভ আছে, এই যে 9টা ইমেজ, এটা আমরা ট্রান্সফারে যাব। ট্রান্সফারে গিয়ে ই ফিল্ম অপশন আছে, ই ফিল্ম অপশনে গিয়ে দেন ওকে করব। এটা আমরা 3D কালার পেপারে প্রিন্ট দিব। ই ফিল্মে গিয়ে ওকে দিব। দেন আমাদের এটা অলরেডি পাশের যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন ওইটার সফটওয়্যারে চলে গেছে, ই ফিল্ম সফটওয়্যারে, ওইখান থেকে আমরা প্রিন্ট দিব। ওকে, এখন কোয়াইট দিব,
এখন চলে আসি আমরা এম্পিয়ারে ক্লিক করে ফিল্মিং এ চলে আসি। ফিল্মিং এ এসে আমাদের ডিরেক্টরিতে গিয়ে ওকে শিবনাথ গাইন যে পেশেন্টটার আমরা করলাম ওইটা এই যে দেখুন বনি উইন্ডোর এই ইমেজগুলো আমার চলে এসেছে। এখান থেকে আমরা এই ইমেজগুলো ডিলিট করে দিব। টোপোগ্রামের ছবিটা একটু জুম করে নিব। যে কোনো একটা ইমেজে ডাবল ক্লিক করে তারপরে আমরা ইমেজটাকে বাঁকা থাকলে সোজা করে নিব। দেন অ্যাপ্লাই অল দিব। ওকে, সবগুলো ইমেজ আমাদের রেডি হয়ে গেছে। কোনো লাইনের ইমেজগুলো বেশি ছোট হয়ে থাকলে আমরা আরেকটু জুম করে নিব। দেন সিলেক্ট শিট, দেন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। যেহেতু এই পেশেন্ট আমি একবার প্রিন্ট দিয়েছি, এখন প্রিন্ট দেব না, এখন ডিলিট দিব। সো পেশেন্টের ইগুলো আপনারা এইভাবে প্রিন্ট দিতে পারবেন, বন উইন্ডো এবং 3D। আশা করি আপনাদের এগুলো ভালো লেগেছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে নেই, আপনারা যদি 3Dটা এখানে এই ফিল্মে, এক্সট্রা ফিল্মে, সিটি ফিল্মে প্রিন্ট দিতে চান, সেক্ষেত্রেও আপনারা দিতে পারবেন। এই যে এখানে নিয়ে আসলাম। এখন আমি এখানে 9টার অপশন দিব। এই যে আমাদের ইমেজগুলো এখানে চলে এসছে। এভাবে আপনারা সিটি ফিল্মেও 3D ইমেজগুলা প্রিন্ট দিতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।